तस्बीह को मुनाजात हो तिलावत हो तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। আল্লাহ করিম এই রহমতের দশকে আমাদের সবাইকে রহমত দ্বারা ভরপুর করে দিক। আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, এর পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নেই, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা আজকের এই প্রোগ্রাম দেখব এবং আজকের প্রোগ্রামে যা আলোচনা হবে তার উপর আমল করার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত ও বরকত কিতাব ও আহাদিসে তৈয়বার মধ্যে বর্ণনা করা হয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টা গুনাহ মাফ করে দিবেন এবং তার 10টি মর্যাদাকে বাড়িয়ে দিবেন। তো আমরা যদি চাই নেকি অর্জন করতে, রহমত লুটে নিতে, গুনাহ মাফ করাতে এবং নিজের স্ট্যাটাসকে বাড়াতে, মর্যাদাকে বাড়াতে, তাহলে আমাদের উচিত বেশি পরিমাণে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া। আল্লাহ তাআলা মাহে রমজানে বেশি বেশি দরুদে পাক পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় নেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা সবাই জানি সুন্নাত মানে হচ্ছে কোনো কালচার বা কারো রীতিনীতি বা কোনো উপায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা নির্দেশনা ছিল, উনি যা যা উম্মতের জন্য করতে বলেছেন, যা আমাদেরকে গাইডলাইন দিয়ে গিয়েছেন, সেগুলো ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যেমন আমার নবী কীভাবে খেয়েছেন, আমার নবী কীভাবে কথা বলেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চলেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মানুষের সাথে লেনদেন করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ঘরে কেমন ছিল, বাইরে কেমন ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পূর্বে কেমন অবস্থা ছিল, নামাজের পরে কেমন অবস্থা ছিল, এই টোটাল অবস্থাগুলোকে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলে থাকি। নবী পাক অনেক কিছু করেছেন, কিন্তু উম্মতের জন্য কী কী সুন্নাত আমাদেরকে দিয়ে গিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন, সে সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা আজকে জানার চেষ্টা করব, মানার চেষ্টা করব। আজকে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের সাথে কাউসার ভাই আছে এবং নাতখা হিসেবে আমাদের রমজান ভাই আছেন। আপনাদের কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ আমাদের অনুষ্ঠানে শামিল করা হবে। আপনাদের যদি কোনো ফরমাইশ থাকে, কোনো কিছু জানানো থাকে, তাহলে ইনশাআল্লাহুল করিম আমরা আপনাদের অভিমতগুলো নেওয়ার চেষ্টা করব। আসুন, যেহেতু অনুষ্ঠানটি শুরু হয়েছে, একটি কালাম দিয়ে আমাদের অনুষ্ঠানকে শুরু করি, এরপর ইনশাআল্লাহুল করিম আমরা আজকের আলোচনা দিকে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله
তব তর সৃজন ওগো প্রিয় নবী তব তর সৃজন ওগো প্রিয় নবী তব তর সৃজন ওগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী তব তর সৃজন ওগো প্রিয় নবী তব তর সৃজন ওগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী তব প্রেমে যেন কাঁদে সদয় মন দাও না সিক্ত নয়ন ওগো প্রিয় নবী তব প্রেমে যেন কাঁদে সদয় মন দাও না সিক্ত নয়ন ওগো প্রিয় নবী ওগো প্রিয় নবী তব তর সৃজন ওগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী খুশি করো তুমি আমায় গোলাম বলে খুশি হবে মন ওগো প্রিয় নবী খুশি করো তুমি আমায় গোলাম বলে খুশি হবে মন ওগো প্রিয় নবী ওগো প্রিয় নবী তব তর সৃজন ওগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী পেয়েছি সব কিছু চেয়েছি যা কিছু তব সম্মান এমন ওগো প্রিয় নবী
প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী করো দয়ায় হে রাসূল খোদা করো দয়া হে রাসূল খোদা হে রাসূল খোদা দাও না পাপ মুক্ত মন ওগো প্রিয় নবী দাও না পাপ মুক্ত মন ওগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী বিপদ আপদ আমার যেন সব দূর হয় বিপদ আপদ আমার যেন সব দূর হয় যেন সব দূর হয় করো দয়া ওগো প্রিয় নবী করো দয়া ওগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী কবর আলোকিত করো তুমি আমার কবর আলোকিত করো তুমি আমার করো কবর আলোকিত তুমি ওগো প্রিয় নবী রেখো তোমার চরণে ওগো প্রিয় নবী রেখো চরণে তোমার ওগো প্রিয় নবী রেখো তোমার চরণে ওগো প্রিয় নবী তব তার সৃজন ওগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। আজকে আমরা বিষয় নিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুন্নাত শব্দটা শুনলেই কেন জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা সম্মান বেড়ে যায়। হ্যাঁ, যখন কেউ বলে যে এটা নবী পাকের সুন্নাত, এটা নবী পাকের সুন্নাত, তখন অটোমেটিক একটা সম্মান তো আমাদের জাগে। তো শুনবো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কেমন মর্যাদা, পালন করলে কি কি মর্যাদা, না করলে কি কি ক্ষতি। আর অসংখ্য সুন্নাত আছে, সবগুলো তো বয়ান করা যাবে না, কয়েকটা সুন্নাত ইনশাআল্লাহ আমরা আজকে বয়ান করার চেষ্টা করব। আমাদের আছেন ইসলামী ভাই মোবালিকে দাওয়াত ইসলামী, ওনার কাছে যাব ইনশাআল্লাহুল করিম, শুনবো আজকের বিষয় সম্পর্কে। জি হুজুর। জি আলহামদুলিল্লাহ, প্রথম তো শুকরিয়া আদায় করতেছি হুজুর আপনার মাদানী চ্যানেলের, কারণ আল্লাহ তাআলা অনেক বড় দয়া, অনেক বড় রহমত। এই রহমতপূর্ণ মাসের মধ্যে, ইবাদতের মাস,
নিয়ামতের মাস। তো আল্লাহ তাআলার রহমত অর্জন করার সর্বোত্তম মাধ্যম, সর্বোত্তম যদি কোনো পদ্ধতি থাকে, ওই পদ্ধতির নাম হচ্ছে আকা করিম সাল্লাল্লাহু তাআলা সুন্নত বারা পদ্ধতি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর যদি আমরা দেখতে চাই আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে না যত রকম বিপর্যস্ততা, ধ্বংসলীলা যাই কিছু হচ্ছে, এর পিছনে যদি আমরা একটু রিসার্চ করি জি, যে মানুষ কেন বিধ্বংসের দিকে যাচ্ছে, মানুষ কেন খারাপের দিকে যাচ্ছে, মানুষের মধ্যে কেন নম্রতা, বিনয়, আদব এগুলো কেন দূরীভূত হচ্ছে, মানুষ নেকি থেকে কেন বিমুখ হচ্ছে, জি, গুনাহের প্রতি কেন ধাবিত হচ্ছে, জি, যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পারবো মূলত মানুষ যখন ধীরে ধীরে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে দূরে চলে যাচ্ছে, ওই সুন্নত থেকে যখন থেকে দূরে যাওয়া শুরু হয়েছে তখন থেকেই ধীরে ধীরে সে ধ্বংসের দিকে চলে জি, যাচ্ছে, মুসলমানদের ধ্বংসের দিকে চলে যাচ্ছে, মুসলমানরা গুনাহের দিকে ধাবিত হয়ে জি, যাচ্ছে, অবশ্যই। আর শয়তানও সহজে তাকে পাকড়াও করার সুযোগ পাচ্ছে। আর সুন্নত বলতে আমরা তো জানি, আপনি যেটা বললেন মাশাআল্লাহ, সুন্নত শব্দটা যখনই আসে তখন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাশাআল্লাহ ইয়াদ চলে আসে, স্মরণ চলে আসে, মহব্বত বেড়ে যায়। জি, তো সুন্নত আসলে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদত, ওনার হায়াতের জিন্দেগি যেগুলো আমাদের জন্য প্রযোজ্য, ওই সকল বিষয় আমাদের সুন্নতের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবার কিভাবে খেতেন, ওই তরিকায় খাবার খাওয়াটাও সুন্নত। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা কীভাবে বলতেন না, আজকাল যদি আমরা দেখতে পাই কথা বলার মধ্যে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের অসংখ্য সুন্নত মোবারকা রয়েছে। অনেক সময় দেখা যায় আমরা কথা বলতে বলতে চিৎকার করে কথা বলি, এটা সুন্নতের পরিপন্থী রয়েছে। কথা বলার মধ্যে দেখা যায় কোনো একজন ব্যক্তি কথা বলছেন, তার কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই মধ্যখানে কথা কেটে আমরা কথা শুরু করে দিই, জি, এটাও সুন্নতের পরিপন্থী। সুন্নত হচ্ছে একে অপরের সাথে নম্রতার সহিত কথা বলা এবং কথা বলার সময় মুস্কি হেসে কথা বলা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নত রয়েছে। সুবহানাল্লাহ, সদা সর্বদা আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে অপরের সাথে কথা বলতেন, অনেক নম্রতার সাথে কথা বলতেন এবং কথার ধরন এত মিষ্টি ছিল, এত মধুর ছিল, ওই কথার প্রভাব পড়ে কতই না বিধর্মী, মুনাফিক, কাফির ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, জি, ইসলামের ছায়াতলে এসেছেন। অবশ্যই। কথা বলার মধ্যে যদি আরও অসংখ্য আদব রয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে কথা বলারও কিছু পদ্ধতি কিতাবের মধ্যে এসেছে। কথা 4 ধরনের হয়ে থাকে। কিছু কথা রয়েছে একান্ত ক্ষতিকর, কিছু কথা রয়েছে উপকারী, কিছু কথা রয়েছে উপকারও রয়েছে, ক্ষতিও রয়েছে। জি, আর কিছু কথা এমন আছে যেটা কোনো উপকারও নেই, ক্ষতিও নেই। আল্লাহু আকবার। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি সিরতের দিকে দেখি তাহলে দেখা গেছে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা ওই কথাই বলেছেন যে কথার দ্বারা উপকার রয়েছে। সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম বলতেছেন যে একান্ত যেটা ক্ষতিকর রয়েছে ওই কথা আমরা সম্পূর্ণভাবে পরিত্যাগ করব, যেটা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। জি, আর যে কথার মাধ্যমে উপকারও রয়েছে ক্ষতিও রয়েছে, সেই একান্ত ক্ষতিকর বলতে আপনি কি বোঝাচ্ছেন? একান্ত ক্ষতিকর অশ্লীল শব্দ কত ব্যবহার করা। জি, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিসে মুবারকার সারমর্ম হচ্ছে এরকম যে যে ব্যক্তি কোনো কাজ, তার কাজটা, কথাটা অশ্লীলতার মাধ্যমে সম্পন্ন করলো তার জন্য জান্নাত হারাম। আল্লাহু আকবার। আল্লাহ, জান্নাতকে হারাম ঘোষণা করেছে যে অশ্লীলতার মাধ্যমে কোনো কাজকে সম্পাদন করলো। জি, জি। তাহলে যে শব্দের মাধ্যমে, যে কথার মাধ্যমে অপর মুসলমান কষ্ট পাবে, গীবত হয়, চুগলখড়ি হয়, জি, চুগলি করবে, মিথ্যা কথা বলা, জি, জি, অপরের দোষারোপ করা, এই সকল কথা থেকে পরিপূর্ণ বিরত থাকা, জি, যেগুলো জাহান্নামে নেওয়ার মতো উপযুক্ত, যেটা বলেন গীবত করা। আর অপর দিকে যদি দেখতে পাই উপকারও রয়েছে এবং ক্ষতিও রয়েছে, ওই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা, যেন আমার জবান দিয়ে উপকার যেটা রয়েছে ওই শব্দটাই যেন বের হয়, যে কথার দ্বারা ক্ষতি রয়েছে সেটা যেন বের না হয়। তো সেই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে এই কথাটা কখন আসে, উপকার এবং ক্ষতি, যখন একটা মানুষ অধিক কথা বলতে অভ্যস্ত হয়ে যায়,
প্রয়োজনীয় কথার বাহিরেও অধিক কথা বলার অভ্যেস হয়ে যায়, জি জি, তখন অনায়াসে উপকারী কথার পাশাপাশি ক্ষতিকর শব্দাবলীও তার জবান দিয়ে বের হয়ে যায়। অবশ্যই। তো এটা থেকে বেঁচে থাকার একটা উত্তম মাধ্যম হচ্ছে যে যতটুকু সম্ভব চুপ থাকা, অনর্থক কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কামিয়াবি সে ব্যক্তি যে অনর্থক কথা থেকে বেঁচে থাকে। বেশক বেশক। আর তৃতীয়ত যেটা রইল, যে কথার দ্বারা উপকার সাধিত হয়, তো সদা সর্বদা ওই শব্দই ওই কথাই বলা। জি জি। আর চতুর্থত, যে কথার দ্বারা না কোনো উপকার রয়েছে, ক্ষতিও নেই, না কোনো ক্ষতিও নেই, অনর্থক কথা বলা, যেটার মাধ্যমে সময় নষ্ট হয়, যেটার মাধ্যমে নিজের আমল করার সুযোগ হাতছাড়া হয়ে যায়, যেটার মাধ্যমে এমনও হতে পারে যে আল্লাহ তাআলার ফানা, যে অন্য দুনিয়াবি ক্ষতিও হতে পারে, জি জি, আখিরাতের ব্যাপারেও ক্ষতি সাধিত হবার। তো কথাবার্তার মাধ্যমে আমরা যদি দেখতে পাই আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরত, সুন্নত, আদব, কথার মাধ্যমে বিনয়, নম্রতা। আরও যদি আমরা দেখতে পাই আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই কথা বলতেন মুস্কি হাসতেন কথার মাধ্যমে। জি, আল্লাহু আকবার। যখন একজন মুসলমান অপর মুসলমানের সাথে মুস্কি হেসে কথা বলে, তখন অটোমেটিকলি অপর মুসলমানের প্রতি মহব্বত তৈরি হয়ে যায়। অবশ্যই অবশ্যই। অপরদিকে এর নিয়ামত কেমন, কিতাবে আসছে যখন মুসলমান অপর মুসলমানের সাথে মুস্কি হেসে কথা বলে, বলা হচ্ছে তাকে সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর অট্টহাসি, এটা তো শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের হায়াতের জিন্দিগির মধ্যে কখনো উনি অট্টহাসি দেননি। বেশক বেশক। উনি সদা সর্বদা তাবাসসুম অর্থাৎ মুস্কি হাসির মাধ্যমে অপর মুসলমানের সাথে কথা বলতেন। অপর মুসলমানের সাথে যখন মিলিত হতেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের আদত সুন্নত এটাই ছিল, সদা সর্বদা উনি আগে থেকেই সালাম প্রদান করতেন। বেশক, মাশাআল্লাহ। এছাড়া আরও আছে না যে যারা মসজিদের মধ্যে অট্টহাসি দেয় তাদের কবর অন্ধকার হয়ে যাবে। এ ব্যাপারেও আমাদের সজাগ থাকা উচিত। যেহেতু মাহে রমজানুল মোবারক চলছে, অনেকে মসজিদের একটু আনাগোনা বেড়ে যায়। আপনি দেখবেন দুপুরের টাইমটাতে অনেকে একটু আরামের জন্য মসজিদে থেকে যায়, আবার সেখানে অনেকে গল্পের বাজারও শুরু করে দেয়, আড্ডাও শুরু করে দেয়। তো মসজিদ হচ্ছে ইবাদতের স্থান। হ্যাঁ, আপনি আরাম করেন, কিন্তু ইতিকাফের নিয়তে। আরও কিছু এখানে সিস্টেম আছে, বিধান আছে, সেগুলো যদি আমরা না মানি তাহলে কিন্তু আমাদের সেখানে আরাম করাটাও নাজায়েজ হয়ে যাবে। তো এই জন্য কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা অনেক সময় মসজিদের মধ্যে কথা বলতে বলতে দুনিয়াবি কথায় লিপ্ত হয়ে যায়, হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে যায়, অট্টহাসি পর্যন্ত আমরা সেখানে দিয়ে দেই। তো বলা হচ্ছে যে মসজিদের মধ্যে যদি কেউ অট্টহাসি দেয় তার কবর অন্ধকার হয়ে যায়। এভাবে যদি আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা অসংখ্য সুন্নত মোবারক আমাদের জানা আছে, দাঁড়িয়ে রাখা সুন্নত রয়েছে, ইমামা পরিধান করা সুন্নত রয়েছে, খাবারের সুন্নত রয়েছে। এর পাশাপাশি আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা এমন কিছু সুন্নত রয়েছে যে সদা সর্বদা সত্য কথা বলা, এটাও আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নত রয়েছে। কখনো কোনো মুসলমানের গীবত না করা, এটাও সুন্নত রয়েছে। কোনো অপর মুসলমানকে কখনো কষ্ট না দেওয়া, সেটাও আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নত রয়েছে। অপর মুসলমানকে সর্বদা নিজের পছন্দকে অপরের মাঝে বিলিয়ে দেওয়া, নিজের নফসকে কন্ট্রোল করে, যেটাকে ইসহার বলা হয়। তা আমরা যদি দেখতে পাই আল্লাহু আকবার, আশিকে রাসূলদের আদত কেমন ছিল। তা আমরা যদি আশিকে রাসূল হিসেবে আমরা পরিগণিত করি, সর্বোত্তম পর্যায়ে যারা রয়েছেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ রয়েছেন। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সিরতের মধ্যে পাওয়া যায় একদা ওনার ইচ্ছা হলো যে উনি একটা অসুস্থ অবস্থায়, যখন মানুষ দেখা যায় অসুস্থ অবস্থায় ওনার অনেক কিছু খাওয়ার একটা ইচ্ছা জাগে, তখন ওনার ইচ্ছা জাগলো যে আমি ভুনা মাছ খাবো। তখন ওনার যিনি খাদিম ছিল হযরতে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক দূর থেকে 1.5 দিরহামের বিনিময়ে একটি মাছ ক্রয় করে নিয়ে আসলেন। তখন ওই খাদেম ওই মাছটাকে খুব সুন্দরভাবে এটাকে ভুনা করে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এটাকে উপস্থাপন করলেন। যখনই উনি ওই মাছটা খেতে যাবেন, ওই মুহূর্তে ঘরের দরজার সামনে একজন ভিখারি আসলো। তখন আল্লাহু আকবার কুরবান হয়ে যায় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের প্রতি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বললেন, এই মাছটা ওই ভিখারিকে দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
জিনার নফসে অসুস্থ অবস্থায় ওনার নফস চাচ্ছে মাছ খেতে এবং সামনে খাবার চলে এসেছে, ওই মুহূর্তে নফসকে কন্ট্রোল করেছে এভাবে করে যে এই মাছটা ভিখারিকে দিয়ে দাও। তখন খাদিম বলল, হুজুর আপনি তো এটা খুব পছন্দ করেছেন, তো এটা আপনার জন্যই আনা হয়েছে, ওনাকে অন্য কিছু দিয়ে দিই। বলছে না, এই মাছটাই দিয়ে দাও। তো হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাছটা ভিখারিকে দিয়ে দিল। কিছু দূর যাওয়ার পর ওই ভিখারি থেকে পুনরায় তিনি, আল্লাহু আকবার, মালিকের মহব্বত, তিনি ওই মাছটা পুনরায় 1.5 দিরহাম দিয়ে ওই ভিখারি থেকে ক্রয় করে নিলেন। জি, তোমার তো খাবার দরকার আছে, তো তুমি এটা দিয়ে অন্য কিছু খেতে পারবে, মাছটা আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। মাছটা আবারও হয়তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ওটাকে পরিবেশন করা হলো, তিনি রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে বলেন, এই মাছ আবার কোথা থেকে আসলো? বলল, আমি ওই ভিখারি থেকে 1.5 দিরহামের বিনিময়ে আবার ক্রয় করে নিয়েছি। বলল, এখনই গিয়ে এই মাছটা ওই ভিখারিকে দিয়ে দাও, স্মরণ রাখবে যে টাকা ওনাকে দিয়েছ তা যেন ফেরত নেওয়া না। আমি আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের কাছে শুনেছি, যে ব্যক্তি নিজের পছন্দের যেটা চাওয়া রয়েছে, নফসের যেটা পছন্দ আছে, সেটা অপর ব্যক্তিকে কি ইসহার করবে, সে সর্বোত্তম মুমিনের কাতারে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্নতের প্রতি দেওয়ানা কেমন ছিল, আর এর প্রতি আমলদার কেমন ছিল, আর নিজেকে কন্ট্রোল কিভাবে করেছে, আখলাক কেমন ছিল, সিরত কেমন ছিল। অর্থাৎ ইসহার করা, আত্মত্যাগ করা, নিজের যা পছন্দ সেটা আমার অন্য মুসলমান ভাইকে দিয়ে দেয়া। তো এটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মোবারাকা। তো আমাদের উচিত যে এই সুন্নাতের উপরে আমল করা। আবার যে সুন্নাত নিয়ে উনি এতক্ষণ আলোচনা করেছিলেন, মুচকি হাসি, আমরা কাউকে কিছু দিতে পারি বা না পারি, অন্তত মুচকি হাসি দিয়ে কারো মন আমরা জয় করতে পারি। তাছাড়া আপনি সৎকার সওয়াব তো পেতেই থাকবেন। যতই মুচকি হেসে, একটা মুসলমান ভাইকে আপনি যতই মুচকি হেসে দেখতে থাকবেন, ততই আপনার সৎকার সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। তো আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া খুব সুন্দর বলেন যে কাউকে কোনো কিছু দান করতে পারো বা না পারো, কাউকে কিছু দিতে পারো বা না পারো, অন্তত কাউকে দেখে মুচকি হেসে হলেও দিও। এতে করে ইনশাআল্লাহুল কারীম ওই ইসলামী ভাইয়ের মনও জয় হবে এবং তোমার সৎকার সওয়াবও অর্জন হবে। আল্লাহ কারীম বাস আমাদেরকে সুন্নাতে কারীমের উপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহুল কারীম আলোচনা হবে, দর্শকের কল আছে অনুষ্ঠানে, কিছু কল আমরা শামিল করব। জি, ঢাকা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ সেলিম। আপনাদের এই মাদানী চ্যানেলটা আমি অনেকদিন ধরে দেখতেছি, এটা খুব ভালো লাগে আমার কাছে দেখতে, অনেক শিক্ষণীয় আছে, অনেক ভালো লাগে, অনেক সুন্দর চ্যানেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেক্সট কল। রাজশাহী থেকে, আমার নাম মোহাম্মদ লালচান আলী। আমি প্রতিদিন টার্মিনাল দেখি, মাদানী চ্যানেল এখনো ভেতরে দেখি, আমাকে খুব ভালো লাগে, আমরা পরিবার সবাই দেখি। মাশাআল্লাহ। নেক্সট কল। আজকের অনুষ্ঠান ভালো লাগছে হুজুর। আমি একটা নাম শুনেছি, তো নাম মধ্যে আমার বানানোর মধ্যে নাই, সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না। আচ্ছা, ইনশাআল্লাহুল কারীম আমাদের সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করা হবে। নেক্সট কল। আচ্ছা, আমাদের সাথেই থাকবেন রমজান ভাই, আবারও রমজানের কালাম শোনাবে। অনেকে মেসেজ করেছেন নেত্রকোনা থেকে, বলছেন যে ওগো নবী তোমার আখলাক অপরূপ, এই কালামটি শুনতে চাচ্ছেন, পরিবারের জন্য দোয়া চেয়েছেন। অনেকেই গজল, নাত, কালাম শুনতে যাচ্ছেন। ইনশাআল্লাহ কারীম আমরা শামিল করব অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের নাসির ভাই। হুজুর আজকের বিষয় নেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কেন পালন করব আমরা, কেন দরকার, কেন জরুরি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। সর্বপ্রথম আমি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাকের দয়ায়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাশাআল্লাহ অনেক সুন্দর মাদানী চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে আমরা সুন্নাতে মুবারাকা ঘরে বসে শিখছি। এটার একটা তাৎপর্যতা, যেটার গুরুত্ব আমরা ঘরে বসে যেটার বিষয়ে আমরা শুনতে পারছি। আর পূর্বে আমি একটা বিষয় একটু আরজ করব, যে কিছুক্ষণ আগে আমার ভাইজান মাশাআল্লাহ আমার কাউসার ভাই অনেক সুন্দর একটা ঘটনা বলেছেন।
তো ওই ঘটনার শেষে যেটা হাদিস শরীফ বর্ণিত হয়েছে এটা কিছুটা এরকম হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি কোনো বস্তুর প্রতি আকাঙ্ক্ষী হয় অথবা তার এই আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করে নিজের উপর অপরকে প্রাধান্য দেয়, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তো হয়তো বা এটা বলার মধ্যে হয়তো বা একটু বলে দেওয়া হয়েছে যে উত্তম মুমিনের মধ্যে শামিল হয়ে যাবে, এরকম হয়তো বা বলে দেওয়া হয়েছে। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। জি জি। তো হাদিস শরীফটা এরকম হবে যে তবে আল্লাহ পাক তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জি। তো এটা কত বড় সুসংবাদ, অনেক সুন্দর ঘটনা বলেছেন যে আকাঙ্ক্ষী হওয়ার পরও আর নিজের প্রতি আকাঙ্ক্ষী বিষয়টা অসুস্থ আরেকজনকে দিয়ে দিয়েছেন। আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, না নবীর কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাত মুবারাকা উপর আমল করার তৌফিক দান করুক। আসলে দাওয়াত ইসলাম এটাকে এক পর্যায়ে সুন্নতের মাদিনী মহল বলে থাকি, সুন্নতের দ্বীনি মহল, এই জন্য বলে থাকি সুন্নতের পরিবেশ বলে থাকি যে দাওয়াত ইসলামের একটা প্ল্যাটফর্মের মধ্যে যে সুন্নতে মুবারাকা যে সিস্টেমে যে আকারে যে একটা ব্যাপকতার সাথে আমল করা হয়, আমার মনে হয় না লিয়াকত ভাই এরকম কোনো অর্গানাইজেশন আছে যেখানে অথবা কোনো এরকম প্রতিষ্ঠান আছে যেখানের মধ্যে সুন্নতে মুবারাকাকে এত গুরুত্ব সহকারে আমল করা হয়। একটা উদাহরণস্বরূপ ফরজ যে রয়েছে না, ফরজের একটা বাউন্ডারি রয়েছে, একটা ঘেরাও রয়েছে। তো এর মাঝখানে হচ্ছে ইমান। লিয়াকত ভাই একটা ফরজের বাউন্ডারি রয়েছে, ওর মাঝখানে হচ্ছে ইমান, আর এর পরের বাউন্ডারির নাম হচ্ছে ওয়াজিব। এখন বাউন্ডারি হয়ে গেল দুইটি, এর পরের বাউন্ডারি হয়ে গেল সুন্নাত মুবারাকা, এরপরে আরেকটা বাউন্ডারি হয়ে গেল মুস্তাহাব, এরপরে আরেকটা হয়ে গেল নফল, অর্থাৎ 5টা বাউন্ডারি হয়ে গেল। তো যারা 5টার উপর আমল করবে তাদের ইমানটা বেশি মজবুত থাকবে, শয়তান আক্রমণ করতে পারবে না। আর যারা বলে সুন্নত কি জন্য প্রয়োজন, ওয়াজিব কি জন্য প্রয়োজন, বা মুস্তাহাব কেন আমল করব, তাদের বাউন্ডারি শুধু একটাই থাকে, ফরজ একটা বাউন্ডারি। তো একটা বাউন্ডারির মধ্যে যে কোনো সময় আক্রমণ হলে তার ইমানের উপর আঘাত আসতে পারে। তো দাওয়াত ইসলামী এটাই আজকে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে এলাকা থেকে এলাকায় মাদিনী কাফেলার মাধ্যমে, মাদিনী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকারে সুন্নতের এই জন্য করছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক ফরমান হচ্ছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলে সে আমার মূলত সে আমি নবীকে ভালোবাসলাম। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসবে সে জান্নাতে আমার নবীর সাথে থাকবে। আরও হাদিস পাকের মধ্যে রয়েছে যদি আলাইকুম বিসুন্নতি, আমার নবী হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার অনুসরণ করা অত্যাবশ্যক, এটা তোমাদের অপরিহার্য। হাদিস পাকের মধ্যে এরকমের সারাংশ রয়েছে যে যদি হযরত মুসা আলাইহিস সালাম যদি এই জবানাতে থাকতো, উনার উপর ইনার স্পেশালিস্ট বিষয়ে ইনার যেগুলো অভ্যাসগত ইনার যে অনুসরণের বিষয় ছিল, তো উনার জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করা ছাড়া কোনো মানে অন্য কোনো ইয়া ছিল না। অর্থাৎ আমার নবীর সুন্নতে মুবারাকাকে অনুসরণ করতে হতো বাধ্যগত। মানে নবীর সুন্নতের মধ্যে আজমত আল্লাহ পাক এমনভাবে দিয়েছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যকে এমন করে দিয়েছেন যে শুধু মুসলমানরা নয়, আরবের যারা কাফির ছিল তারা পর্যন্ত আমার নবীকে সাদিক বলতো, আমিন বলতো। আচ্ছা লিয়াকত ভাই এটা কেমন, যারা নবীকে মানে রসুল হিসেবে মানতে বাধ্য না, রসুল হিসেবে মানতে বাধ্য না, কিন্তু চারিত্রিক পর্যায়ে, মানবতার পর্যায়ে, চারিত্রিক পর্যায়ে তারা বিশ্বের মধ্যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান, সর্বশ্রেষ্ঠ আখলাকওয়ালা, সর্বশ্রেষ্ঠ মায়া মমতাওয়ালা, আলহামদুলিল্লাহ মানুষের উপর করম করেনেওয়ালা, দয়াপূর্ণ হিসেবে তারা মানতে বাধ্য হতো। এমনভাবে তারা যখন নিজের গহনার রাখার জন্য চাইতো অথবা নিজের টাকা পয়সা রাখার জন্য, জমা করার জন্য, তখন তো কোনো ব্যাংক ছিল না, তখন না কোনো এরকম কোনো জমার কোনো ইয়া ছিল, বিমা ছিল বা এরকম কোনো। তো তখন তারা সবাই যারা কাফেররা ছিল তাদের মধ্যে অনেকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের টাকা পয়সা, স্বর্ণ অলংকার আমানত স্বরূপ রাখত। কেননা উনার চরিত্র, উনার সুন্নতে মুবারাকা, সুন্নত শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি, তরিকা।
চালচলন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, কর্ম, মৌনসম্মতি এগুলাকে সুন্নতে মুবারাকা বলা হয়ে থাকে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা হচ্ছে এমন যে কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে মানে সম্পদ বন্ধক রাখতো, অর্থাৎ মানে আমানতদার হিসেবে নবীর কাছে রাখতো, যদিও বা মানত না, যদি বা কলমা পড়তো না, কিন্তু আমার নবীর সুন্নত মুবারাকা এমন ছিল, যদি কোনো কাফের ব্যক্তি এসে আমার নবীর সাথে খারাপ আচরণ করতো, তাকে আমার নবী সুন্দর আচরণ দিয়ে তার দিলকে খুশি করে দিতেন। এমন এমন ঘটনা রয়েছে যে নবীর দরবারে এসেছিল, মানে এখনো ঈমান আনতে পারেনি, নবীর দরবারে এসেছিল, আমার নবী নিজের চাদর মোবারক এনাকে দিয়ে দিলেন। তো এনাকে দেওয়ার জন্য, এনা বসার জন্য, এনাকে ছোটে মারলে দিয়ে দিলেন, তো বসার জন্য। তো নবীর দরবারে এখানে সাহাবাই কেরাম বসে আছে, সিদ্দিক আকবর বসে আছে। নবীর আখলাক, নবীর চরিত্র এমন, যিনি দুনু জাহানের বাদশা, তিনি নিজের পবিত্র চাদর যেটা নিজের শরীর মুবারকের সাথে থাকে সেটা আমাকে দিলেন, আমি যেন নিচের মধ্যে বিছিয়ে যেন বসতে পারি, যেহেতু ওই বৈঠকখানার মধ্যে মজলিসের মুবারকার মধ্যে জায়গা ছিল না বসার জন্য। তো যেন নবীর চাদর মুবারক বিছিয়ে যেন বসতে পারি। তো নবীর আদর, নবীর মায়া মমতা, নবীর মহব্বত এত বেশি। তো অন্যের উপর যদি এত মহব্বত হয়, যারা ঈমান আনবে তাদের উপর কত মহব্বত। তো ওই ব্যক্তি ওই চাদর মুবারকটা আদব করে, সম্মান করে নিচে বিছায়নি। নিচে না বিচার কারণে আল্লাহ পাক ইনাকে ঈমানের দৌলত দান করেছেন, সাথে সাথে এটাকে চুমু দিয়েছেন, সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো কেন বলবে না? শায়ের বলেছেন, यही दरबार आका का यहाँ से यही दरबार आका का यहाँ মানে अपनों को क्या कहना, মানে আমার আখজ দরবারে যারা চায়, যারা আমার দরবারে ফরিয়াদ করে, আপনও কো কিয়া কেনা, মানে যারা আপন আছে না, আমরা আশিকে রসুল রয়েছে, আলহামদুলিল্লাহ আমার নবীর উম্মত রয়েছে, দাওয়াত ইসলামওয়ালা রয়েছে। তো ইহি দরবারে আকা কা ইহা আপনও কো কিয়া কেনা, যারা আপন আছে তাদের কথাই কি বলবো। ইহা সে হাত খালি গैर भी जाया नहीं करते, মানে এটা এমন একটা দরবার যে দরবারের মধ্যে যারা অপর রয়েছে, যারা ঈমান আনেনি, যারা নবীর অমুসলিম রয়েছে, তারা পর্যন্ত হাত খালি জায়া নেহি করতে। আরে নাদা ইহা সে, মানে বলা হচ্ছে ইহাতে হাত খালি জায়া নেহি করতে। তো বলা হচ্ছে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হচ্ছে এটা, কেউ যদি মানে মেরে করিম সে গর কতরা কিসনে মাঙ্গা, যদি সামান্য কিছু চেয়ে নেয়, ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা দান করো, তো আমার নবী ইনাকে হযরত সাইয়েদনা রাবি ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা কে জান্নাতের টিকিট দেওয়ার পরও বলেছে আও গায়রা যালিক, আরো কিছু চাওয়ার আছে। তিনি বললেন আসআলুকা মারাফাকাতা ফিল জান্নাত, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতের মধ্যে আপনার খিদমতে চাচ্ছি, তো এটা ডান হয়ে গিয়েছে, এরপর আর কিছু লাগবে না। উলামায়ে কেরাম বলেছেন আমার নবী জান্নাতের মধ্যে সাথী হওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন, এরপর আবার বলেছেন আও গায়রা যালিক, আর কিছু চাইবে। তো আমার নবীর এই ফরমান মুবারকের উপর উলামায়ে কেরাম তাফসীর করেছেন যে নবী জান্নাতের মধ্যে টিকিটও দিতে পারে, এরপরে আরো চাইলে আরো অনেক কিছু দিতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কারিমা হচ্ছে এরকম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কারিমা হচ্ছে, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এমন এমন আয়াত, কোরআনে কারিমের মাস চলছে, তিলাওয়াত করার সময় এমন এমন আয়াত মুবারকার সামনে আছে, কাউসার ভাই, লিয়াকত ভাই, এমন যেগুলো শুনে ঝুমে যায় যে নবীর শানে আল্লাহ পাক এমন এমন আয়াত নাজিল করেছেন আমার নবীর শানে, যে আল্লাহ তাআলা আমার নবীর আদাকে পছন্দ করেছেন। আমার নবী অনেক সময় আলহামদুলিল্লাহ সাহাবাই কেরামদেরকে নিয়ে হজ করেছেন, হজের মধ্যে রমি করেছেন, ও রমিটা আমার নবী আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত এটা জারি করে দিয়েছেন। আল্লাহ পাক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজরে আসওয়াদকে চুমু দিয়েছেন, এই সুন্নতে মুবারাকাকে কিয়ামত পর্যন্ত জারি করে দিয়েছেন, আজ পর্যন্ত, এখনো পর্যন্ত যারা মাতাফের মধ্যে রয়েছেন, কাবা শরীফে তাওয়াফ করছেন, তাদের জন্য এই সুন্নত জারি রয়েছে। তো কেমন নবী, কেমন সুন্নত, যে নবীর সুন্নতের ছাড়া যদি মুসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে থাকতো, অর্থাৎ প্রকাশ্যভাবে যদি জাহির হায়াতের মুবারকা থাকতো, ওনার উপর অত্যাবশ্যক ছিল যে নবীর সুন্নতের উপর আমল করতেই হতো। আলাইকুম বিসুন্নতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে এমন যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র, যে আমরা উম্মত শ্রেষ্ঠ হয়েছি এই জন্য যে আমার নবী সুন্নতের উপর আমল করতে যাব, আর আল্লাহ তাআলা আমাদের উপর দুনিয়া আখিরাতে দয়া করতে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাসির ভাই খুব সুন্দরভাবে সুন্নাতের ব্যাপক গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন। তো এরপরও কেন আমরা সুন্নাত থেকে দূরে? ইনশাআল্লাহুল কারীম সুন্নাতের উপর মহব্বত কিভাবে আমাদের আসবে তা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহুল কারীম। কালাম শুনতে চেয়েছেন অনেকে, কালাম আমাদের অনুষ্ঠানে শামিল করব। জি।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আকাশ ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। খাকে সিফাত অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। খাকে সিফাত অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। খাকে সিফাত অধিকারী তোমায় করেছে, তোমার বুকে পড়েছে নবীর কদম, তোমার বুকে পড়েছে প্রিয় নবীর কদম। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ও গো নবী তোমার আখলাক অপরূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ। সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, ও নবী তোমার আখলাক অপরূপ।
সৃজন তোমার মতো অপরূপ নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি তোমার চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি তোমার তোমার চরণ নবী এমন অপরূপ তোমার চরণ নবী এমন অপরূপ ও নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও নবী তোমার আখলাক অপরূপ ও নবী তোমার আখলাক অপরূপ তোমার কাছে সে রোগীও সুস্থ হয়ে যায় তোমার কাছে সে রোগীও সুস্থ হয়ে যায় যে রোগীকে বলবে ঈসা নাশরূপ যে রোগীকে বলবে ঈসা নাশরূপ দেখো জান্নাত তুমি মদিনার বাহার দেখো জান্নাত তুমি মদিনার বাহার দেখেছো ধরাই কি দেখেছো ধরাই কি এমন অপরূপ ও নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ মাশাআল্লাহ মাশাআল্লাহ কালামও আজকের বিষয় নিয়ে খুব সুন্দর জমেছে আমার নবীর রূপ ও অপরূপ এবং আখলাক ও অপরূপ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা হযরত সাইয়েদনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মানে মা আহসানু মিনকা লাম তারা কাত্তু আইন ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর কখনো কোনো চোখ দেখিনি জি খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো সকল সৃষ্টির সকল ধরনের ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করা হয়েছে মানে ও কামাল হুসনে হুজুর হে কে গুমান নকশে জাহানি এই ফুল খারে সে দূর হে এটা একটা এমন ফুল যে ফুলটা কাটা থেকে মুক্ত এটা এমন একটা প্রদীপ যে প্রদীপটা ধোঁয়া থেকে মুক্ত এই ফুল খারে সে দূর হে यही शम आहे के दुआ नहीं তো খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন হে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সকল প্রকার অ্যাপ থেকে মুক্ত করে সৃষ্টি করা হয়েছে কিরকম করে কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা বরঞ্চ আপনি যেমন চেয়েছেন আল্লাহ পাক আপনাকে তেমন সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন কাউসার ভাইয়ের কাছে যাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু সুন্নাত নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য সুন্নত মুবারকের মধ্যে একটি উত্তম সুন্নত হচ্ছে মিসওয়াক করা জি আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের দুটি হাদিস মুবারকের মধ্যে এভাবে আসছে যে মিসওয়াক করে 2 রাকাত নামাজ আদায় করা মিসওয়াক বিহীন
70 রাকাত নামাজের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, অপর এক হাদিস মুবারাকাতে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে মিসওয়াক করা তোমাদের জন্য আবশ্যক করে নাও, কেননা মিসওয়াক মুখের দুর্গন্ধতা দূর করে, পরিচ্ছন্নতা করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির মধ্যে কখনো শয়ন করার সময় মেসওয়াক ছাড়া শয়ন করতেন না, জাগ্রত হয়েও মেসওয়াক করতেন। আল্লাহু আকবার। একজন আশিকে রাসূলের সিরত এরকম হয়তো আবু বকর শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার ওযু করার সময় উনি মেসওয়াক করার জন্য ওনার মেসওয়াক খুঁজতেছিলেন। যখন উনি মেসওয়াকটা খুঁজে পেলেন না, আল্লাহু আকবার, তিনি আশেপাশে কোথাও পাচ্ছেন না, তখন উনি ওই মুহূর্তে মেসওয়াক করার জন্য, ওই সময় ওই সুন্নতকে আদায় করার জন্য একটা মেসওয়াক কিনে নিয়েছিলেন বিপুল মূল্য দিয়ে, যেটার মূল্য ছিল তখনকার 1 স্বর্ণ মুদ্রা, অর্থাৎ 1 দিনার ছিল। তখন কেউ ওনাকে জিজ্ঞেস করলো যে এত মূল্য দিয়ে একটা মেসওয়াক, তো মূল্য এতটা হয় না, এত মূল্য দিয়ে আপনি মেসওয়াক ক্রয় করেছেন? আল্লাহু আকবার। তিনি কত সুন্দর জবাব দিয়েছেন, বলতেছেন যে আবু বকর শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নিঃসন্দেহে এই দুনিয়া এবং এর সকল বস্তু আল্লাহ পাকের নিকট মশার ডানার সমপরিমাণের মূল্য রাখে না। জি, পুরো পৃথিবীর যত সম্পদ আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে মশার ডানার সমপরিমাণে মূল্য রাখে না। যদি কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে বলে যে আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত তুমি কেন ছেড়ে দিয়েছিলে? তোমার কাছে যে সম্পদ ছিল তেমন তো মূল্য ছিল না, এই সম্পদের বিনিময়ে তুমি ওই সুন্নতটা আদায় করার সুযোগ ছিল। আল্লাহু আকবার। একজন আশিকে রাসূলের সিরত এমন যে ওনারা আল্লাহু আকবার, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করার জন্য সম্পদ যতই ব্যয় করা প্রয়োজন হয় না কেন, ওনারা ব্যয় করার ক্ষেত্রে সদা সর্বদা প্রস্তুত ছিলেন। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই সকল সুন্নতের পাশাপাশি আমরা যদি দেখতে যাই, ব্যয়ের ক্ষেত্রে আসছে সর্বোত্তম দানশীল, সর্বোত্তম দান করনেওয়ালা, সদকা করনেওয়ালা যদি থাকে, সেটা হচ্ছে আমার আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওনার সিরতের মধ্যে ওনার চেয়ে বেশি দানশীল কে ছিল? জি, বলো, দান করা, সদকা করাও আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত মোবারকা রয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, রমজান মাস রয়েছে আমাদের সামনে, আল্লাহু আকবার, সুযোগ রয়েছে মেসওয়াক করা, অন্যান্য সুন্নত আদায়ের পাশাপাশি নম্রতার সাথে কথা বলা, মুস্কি হেসে কথা বলা, বিনয়ের সাথে কথা বলা, সালাম প্রদান করা, এই সকল সুন্নতের পাশাপাশি আমরা এই সুন্নতের উপর আমরা আমল করার সর্বোত্তম একটা সময়, সুযোগ রয়েছে রমজানুল মোবারক মাস। আল্লাহু আকবার। এক তো সদকা করা, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সুন্নত আদায় হয়ে যাবে, তার উপর আল্লাহ তাআলার কত বড় দয়া, কত বড় প্যাকেজ, কত বড় অফার আমাদেরকে দিয়েছে। রমজানুল মোবারক মাসে যদি কেউ 1 টাকা সদকা করে, তাকে 70 টাকা সদকা করা সওয়াব আল্লাহ তাআলা 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। এভাবে যদি আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরতের ক্ষেত্রে দেখা যাচ্ছে আরেকটি সুন্নত মোবারক হচ্ছে ইতিকাফ করা। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কখনোই শেষ 10 দিনের ইতিকাফ কখনো ছাড়েননি। একবার এমন হয়েছিল উনি মিস হয়ে গিয়েছিল কোনো কারণে, সেটা পুনরায় আদায় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের মধ্যে এটাও রয়েছে পুরো মাস ব্যাপী ইতিকাফ করা। জি, জীবনে একবার করেছেন, একবার হলে ইতিকাফ করা, একবার ইতিকাফ করা। আল্লাহু আকবার। আমার আশিকে রাসূলদের, মাদানী ছেলের দর্শক শ্রোতাদেরকে বলবো, রমজান মাসে এই সুযোগ, যে এই মাসের মধ্যে এই সুন্নতটা আদায় করার সর্বোত্তম সময় এবং সুযোগ রয়েছে এখনই। তা আমি বলবো যে রমজান মাস, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায়ের নিয়তে আমরাও নিয়ত করেন ইনশাআল্লাহুল করিম যে রমজান মাসের শেষ 10 দিন আমরা ইতিকাফ করব। আর যাদের সুযোগ রয়েছে, যারা এসএসসি পরীক্ষার্থী, এখন অনেকের পরীক্ষা প্রায় শেষ, প্র্যাকটিক্যাল যাদের ছিল তাও শেষ, একেবারে ফ্রি রয়েছে। তো এই সময়টা যখন মানুষ একেবারে সম্পূর্ণ ফ্রি হয়ে যায়, তখন নফস বিভিন্ন রকম ধোঁকায় ফেলে দেয়। দেখা যায় যে সেটা অনেক সময় দেখা যায় পরীক্ষার্থীরা যে গ্যাপটা থাকে, ওই গ্যাপটা বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন কোর্স, গ্রাফিক্স কোর্স, কম্পিউটার কোর্স, এগুলোর মধ্যে সময়টাকে ব্যবহার করে থাকে। তো এখন তো ওই সুযোগটা তেমন নেই। তা আমি বলবো যেই কোর্সটা আমার উপর ফরজ রয়েছে,
যেটা শিখা আমার জন্য ফরজ রয়েছে, ওই কোর্সগুলো করার সর্বোত্তম একটা মাধ্যম হচ্ছে ইতিকাফ করা। বেশক নামাজ কোর্স আমার জন্য ফরজ রয়েছে নামাজ শিখা, আর যার জন্য নামাজ ফরজ হয়ে গিয়েছে, আল্লাহু আকবার, ওই সকল ফরজ উলুম, নামাজ শিখা, প্র্যাকটিক্যাল মাসআলা মাসাইল শিখার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে রমজানুল মোবারক মাসে দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় বিভিন্ন স্থানের মধ্যে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম থানায় এলাকায় আলহামদুলিল্লাহ শেষ 10 দিনের ইতিকাফ অনুষ্ঠিত হয়ে থাকে। জি। আর যারা 1 মাসের নিয়ত রয়েছে এখনো পর্যন্ত আমরা চলমান যুক্ত আছে। হতে পারিনি, জি, জি। এখনো চলমান আছে, চাইলে আমরা যে কোনো ডিস্ট্রিক্টে, প্রায় ডিস্ট্রিক্টের মধ্যে আমরা পাশাপাশি যোগাযোগ করে ঠিকানা নিয়ে আমরা ওখানে যুক্ত হতে পারি। মাশাআল্লাহ। কতই না সুযোগ রয়েছে। মাসব্যাপী ইতিকাফ এবং শেষ 10 দিনের ইতিকাফ। শেষ 10 দিনের ইতিকাফের ব্যাপারে তো অনেক সুসংবাদ এসেছে। শেষ 10 দিনের ইতিকাফ করলে পূর্বের গুনাহ মোচন হয়ে যায়। সৈয়দনা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, যে ব্যক্তি শেষ 10 দিনে যে সুন্নতে ইতিকাফ, সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, তো প্রত্যেকটা দিনের পরিবর্তে আল্লাহ পাক 2টা হজ 2টা উমরা সব দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আসলে ইতিকাফ আমার অনেক সুন্দর করে আমার কাউসার ভাই বলেছেন, ইতিকাফ আপনি আপনার ছেলেকে কেন পাঠাবেন, আপনি কেন করবেন, আপনার ভাইকে কেন পাঠাবেন, আপনার বাচ্চাকে কেন পাঠাবেন? এটা এই জন্য যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে দাওয়াত ইসলামের একটা এহসান, যে আমাদের চট্টগ্রাম সিটি ব্যাপী, যেটা আমাদের এখানে পশ্চিম মাদারবাড়ি, আমাদের রেলওয়ে পশ্চিম মাদারবাড়ি যেটা ইতিকাফ হচ্ছে, ওখানে আলহামদুলিল্লাহ আমারও থাকার সৌভাগ্য অর্জন হচ্ছে। তো তাদেরকে মানে প্রশিক্ষক হিসেবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদিনা মাদ্রাসা থেকে আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি অবলোকন করেছি যে এমন যুবক ছেলেরা যারা পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষা দিয়ে এসেছে, অথবা যারা মা বাবার আগে মানে অন্যরকম ছিল, নাফরমান ছিল, যারা নামাজ ঠিক মতো পড়তো না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আজকে এখানে বসে বলতেছি, মানে নিচে না দর্শক দেখছেন, যারা আগে ঠিকমতো নামাজ পড়তো না তারা আজকে তাহাজ্জুদ পড়ছে। আচ্ছা, যে ছাত্ররা, যে বাচ্চারা যে 15 থেকে 20 বছর বা 12 থেকে 15 বছরের মাঝখানে যে বয়সটা, এটা হচ্ছে ফুর্তির একটা সময়, যুবকের তাড়ান্নতা। তো ওই সময়ের মধ্যে না তারাবি পড়ে, অল্প সংখ্যক ব্যক্তিরা পড়ে থাকে, অধিকাংশ না তারাবি পড়ে, না ইশারা নামাজ পড়ে। ওই সময় বাইক নিয়ে চ্যালেঞ্জার ছেড়ে বিভিন্ন জায়গার মধ্যে এদিক সেদিক সারা রাত মানে আড্ডা দেয়া, অথবা মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করা, এরকম বাচ্চাদেরকে ধরে এনে দাওয়াতি, আপনার আমার দাওয়াতি ইসলামী আজকে আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে আল্লাহর ঘরে মেহমান মানে দিয়েছে। উলামায়ে কেরাম যে সুন্নত লিখেছেন, এছাড়া একটা বিশেষ সুন্নত লিখেছেন এরকম, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক সুন্নত মুবারাকার সমূহ, এগুলো তো একটা আমলের বিষয়, যে না মানে জামাতে নামাজ পড়া, মানুষকে অর্থাৎ দাড়ি রাখা, পাগড়ি পরা, মিসওয়াক করা, আতর ব্যবহার করা, উত্তম কাপড় পরিধান করা, তো এগুলো হচ্ছে আমলি সুন্নত মুবারাকা। আর কিছু আছে চারিত্রিক সুন্নত মুবারাকা, যেমন আমাকে কেউ যদি খারাপ কথা বলে, কেউ যদি মানে ঠিক গালি দিয়ে দেয়, তো আমার মানে ফিলিংসটা কেমন হয়? লিয়াকত ভাই এমন ব্যক্তি ছিল, আমি শর্ট করছি, এক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে পরীক্ষা করার জন্য সে আমার নবীর কাছ থেকে কিছু খেজুরের লেনদেন করেছিল। অনেক সুন্দর করে না, মাদিনী চ্যানেল দর্শকবৃন্দদের জন্য, সবার জন্য পাইগাম এটা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা লেনদেন করেছিল, ওই লেনদেনের মধ্যে কিছু টাকা বকেয়া ছিল, বাকি ছিল। তো ওই ব্যক্তি এসে, ওই ইহুদি এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতের মধ্যে, যেখানে উঁচু আওয়াজে কথা বললে আমল বরবাদ হয়ে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আদব আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন সূরা হুজুরাতের মধ্যে। তো ওই দরবারের মধ্যে এসে তিনি উঁচু আওয়াজে একটা চেঁচামেচি সহকারে, একটা অন্য খারাপ বিহেভ সহকারে, আচরণ সহকারে আমার নবীকে মানে কিছু খারাপ আচরণ করল, যে মানে টাকা বকিয়াতে গিয়েছেন এখনো, মানে খারাপ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুক, অনেক খারাপ আচরণ করলো। তো এই আচরণ দেখে, খারাপ আচরণ দেখে সিদ্দিকে আকবর অনেক রাগ চলে আসলো, আমার ফারুক আজম অনেক রাগ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিন, তার গর্দান উড়িয়ে দিব। এই ইহুদি অমুসলিম, তার এক কি স্পর্ধা, যে আমার নবীর দরবারে এসে আমার নবীর সাথে খারাপ আচরণ করছে, তার পাওনা, এটা আলাদা বিষয়, পাওনার জন্য বলবে দিয়ে দেওয়া হবে, আমি দিয়ে দিব, কিন্তু তার খারাপ আচরণ করার তো অতটুকু স্পর্ধা নেই। তো আমার নবী ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে ঠান্ডা করলেন, এনাকে শান্ত করলেন, বললেন তুমিও রাগান্বিত হইও না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাকে শান্ত করলেন এবং বললেন
আমার উচিত হবে তার পাওনা সঠিকভাবে দিয়ে দেয়া, নবীর আখলাক। জি, আচ্ছা তাহলে বলছেন তোমার তো উচিত ছিল যে আমাকে উদ্বুদ্ধ করা, তোমাকে উচিত ছিল আমার পাওনা আদায়ের মধ্যে আমাকে আর উৎসাহিত করা। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হচ্ছে সম্মান, নবীর একটা সৃষ্টি সর্বশ্রেষ্ঠ হিসেবে, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ রসুল হিসেবে একটা সম্মান, দরবারের রিসালাতের আদব। আর এদিকে আমার নবীর আখলাকে কেরিমা, আমার নবীর চারিত্রিক। আমরা সুন্নত মুবারকা বয়ান করে থাকি না, দাড়ি সুন্নত মুবারকা, আমরি সুন্নত মুবারকা, হ্যাঁ, তিন আঙ্গুলে খাওয়া সুন্নত মুবারকা, দস্তরখানায় বসে খাওয়া সুন্নত মুবারকা, ছাগলের গুস্ত খাওয়া সুন্নত মুবারকা, হ্যাঁ, অনেক সুন্নতে মুবারকা বয়ান করে, কদু শরীফ, কদু লাউ খাওয়া সুন্নতে মুবারকা, তো অনেক সুন্নতে মুবারকা বয়ান করে থাকি। এটা যেটা 400 চেয়ে বেশি অধিক। কিন্তু যেটা চারিত্রিক সুন্নতে মুবারকা, যেটার বর্তমানে অভাব, মাদিনী চ্যানেল আজকে যার পয়গাম দিচ্ছে বিশেষভাবে, তা হচ্ছে আমার নবীর চারিত্রিক সুন্নত মুবারকা। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে উৎসাহিত করলেন, তোমার উচিত ছিল আমাকে আরো উৎসাহিত করা। হ্যাঁ, আমার খারাপ আচরণ করছে এটা আলাদা বিষয়, নবী রাগান্বিত হননি, নবী আরো ইনার পাওনা আদায়ের জন্য উৎসাহিত করছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ঠিক আছে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদায় করে দিবে। তো পরবর্তীতে ওই অমুসলিম ব্যক্তি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে পাওনা আদায়ের জন্য আমার নবীর হুকুম অনুযায়ী। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর যে পাওনা ছিল তা ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠিক করে বলো তো, তুমি ওই দিন কেন এরকম খারাপ আচরণ করেছিলে? যে ছিল, যে অমুসলিম ব্যক্তি ছিল, সে ছিল ইহুদিদের আলিম, ওই সম্প্রদায়ের আলিম, ও মুসলিমদের আলিম, অর্থাৎ অনেক পাণ্ডিত্য অর্জনকারী, কিতাবের ইলম ছিল, কিতাবের জ্ঞান ছিল। সে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তো আসলে ভাইজান বিষয়টা হচ্ছে এরকম, ওই যে একটা দৃশ্য দেখেছেন ওইটা আমি স্বইচ্ছায় করেছিলাম, আমি ওটা বানোয়াট হিসেবে আমি ইচ্ছা করে ওরকম একটা ব্যবহার করেছিলাম কিছু পরীক্ষার জন্য। তুমি পরীক্ষা করেছো নবীর কাছ থেকে? তো বললেন, আমি আসলে বিষয়টা হচ্ছে আমি তাওরাত কিতাবের মধ্যে, আমি পূর্বকার কিতাবের মধ্যে প্রিয় নবী আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক নবী হওয়ার যে নিদর্শনসমূহ আমি সবগুলো পড়েছি, সবগুলা নবীর মধ্যে আগে পেয়ে গিয়েছিলাম, কিন্তু দুইটা গুণ আমার পাওয়ার বাকি ছিল, অর্থাৎ আমার দর্শনের বাকি ছিল, আমার দেখার বাকি ছিল। তিনি বললেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই গুণগুলো কি? তো ওই অমুসলিম ব্যক্তি বলল যে আমার নবীর সাথে খারাপ আচরণ করেছিল, নবীর দরবারে এসে আমার নবী তার সাথে খারাপ আচরণ করেনি, তাকে পাওনা আদায় করে দিয়েছেন। তিনি বললেন, আখিরের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন থাকবে এটা যে ওনার সাথে যত বেশি খারাপ আচরণ করা হয়, জি, ওনার দৌড়ের শক্তি তত বেশি বৃদ্ধি পাবে। এক, দুই নাম্বার, ওনার সাথে যত বেশি খারাপ আচরণ করা হয়, ইনার সদাচরণের মাত্রা তত বেশি বাড়তে থাকবে। দেখেন, বলা হচ্ছে এই দুইটা বিষয় আমার দেখা বাকি ছিল, আমি তা সচক্ষে অবলম্বন করেছি, আমাকে কলমা পরে মুসলমান বানিয়ে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ইনি কলমা পরে মুসলমান হয়ে গেলেন। বললেন, আমার ইচ্ছা তো ছিল নবীর কাছে আমি ঈমান আনবো, কিন্তু আমার বেগুলতা ছিল যে নবীর চারিত্রিক বিষয়টা, যে নবীকে যে তো যত বেশি কষ্ট দেওয়া হোক, যত বেশি অপমান করা হোক, যত বেশি খারাপ আচরণ করা হোক, যেটা তিনি যেটা যোগ্য না, নাউযুবিল্লাহ, তারপরও খারাপ আচরণ করা হচ্ছে, কিন্তু এরপরও ইনার সাথে যে যত বেশি খারাপ আচরণ করা হয় তার সাথে আরো বেশি ধৈর্যশীল, আরো বেশি সদাচরণকারী, তার প্রতি দয়াদ্রপূর্ণ আচরণ করে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক কেমন কামাল ইরশাদ করেছেন এই আয়াতের তাফসীরের মধ্যে, সূরা তাওবার এই আয়াতের তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম লিখেছেন যে মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মা আনিতুম, যে উম্মত যখন কষ্ট পায়, উম্মত যখন একটা কাটা বিদ্ধ হয়, ওই কাটা বিদ্ধ হওয়ার যে কষ্ট, এটা পর্যন্ত আমার নবীর অন্তরের মধ্যে পেতে থাকে, অর্থাৎ উম্মতের প্রতি এমন দয়ার্দপূর্ণ, এমন দয়াশীল। মা আনিতুম হারিসুন, উম্মতকে জান্নাতি বানানোর জন্য অধিক আকাঙ্ক্ষী, হারিস, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতি বানানোর জন্য হারিস। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম,
মুমিনদের উপর অত্যন্ত দয়াশীল, রউফ এবং রহিম। আল্লাহ পাকের নাম হচ্ছে রউফ এবং রহিম। কামাল আল্লাহ পাক ইরশাদ করেছেন লিয়াকত ভাই, কিছু নাম মুবারক রয়েছে রব তাআলার জন্য। রউফ অর্থাৎ অনেক অধিক দয়ালু, জি। রহিম অনেক দয়ার্দপূর্ণ। আল্লাহ পাক এই নাম মুবারক সমূহ, যেটা নিজের নাম রয়েছে, কিন্তু এটা পার্থক্য এটা রয়েছে যে আল্লাহ পাক যে রউফ রয়েছেন এটা নিজের জাতিগতভাবে, নিজের সত্তাগতভাবে আল্লাহ পাক রউফ দয়ালু, নিজের সত্তা ক্ষমতায়, নিজের ক্ষমতায় আল্লাহ পাক রহিম। আর আমার নবীর ক্ষেত্রে যখন রউফ আসবে, আমার নবীর ক্ষেত্রে যখন রহিম আসবে, তখন সৃষ্টিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, সৃষ্টিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রহিম, উম্মতের উপর দয়ালু, দয়াশীল। আর এটা হবে আল্লাহ পাকের দান ক্ষমতায়। এটার মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে যে আমার আল্লাহ পাক যে রহিম এটা নিজের ক্ষমতায়, আর আমার নবী রহিম রউফ এটা হচ্ছে আল্লাহ পাকের দেয়া দান ক্ষমতায়, কিন্তু সৃষ্টিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো আল্লাহ পাক নিজের নাম যে রউফ রয়েছে, দয়ালু রয়েছে, রহিম রয়েছে, অত্যন্ত মানে দয়াশীল, অত্যন্ত দয়াশীল, এই নামটা আমার নবীর জন্য ইউজ করেছেন কোরআন কারীমের মধ্যে। যে নবীর এত দয়া, যে এই দয়ার অনুসরণ আমরা কেন করব না? যে নবীকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। তো আল্লাহ পাকের প্রিয় মাহবুবের এই সুন্নতে মোবারকা যে কেউ যদি আমাদেরকে কষ্ট দেয় তাকে মাফ করে দেয়া, তার সাথে সুন্দর আচরণ করা, এটা কি আমার ফ্যামিলির মধ্যে আমি পারি না? অবশ্যই। আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে ইফতারি তৈরি করতে দেরি হচ্ছে, সেও একজন মানুষ, তার সাথে কি আমি খারাপ আচরণ করবো? নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আচরণ, আমার নবীর সুন্নতে মুবারকা এমন ছিল যে 10 বছর খাদিমে রাসূল ছিলেন। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, 10 বছর পর বললেন, আমার নবী আমাকে 10 বছর পর্যন্ত আমার নবীর খিদমত করেছি, কোনো একদিনে আমাকে বলেন না, একদিনে আমাকে বলেননি যে এই কাজটা তুমি কেন করোনি বা এই কাজটা কেন করেছো। মানে কোনো খাদিমকে, গুলাম, আমার নবী গুলাম ছিলেন 10 বছর, 10 দিন হলে একটা বিষয়, 10 বছর ছিলেন হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতে বাধ্য, একটা হচ্ছে না নিজে বয়ান করা যে আমি আমার খাদিমদেরকে আমি খারাপ কিছু বলি না, আরেকটা হচ্ছে সেবকরা নিজে বলা। জি জি। হ্যাঁ, আমাদের ঘরে তো বুয়া থাকে, আমাদের ঘরে মানে খিদমতের জন্য, সেবার জন্য ব্যক্তি থাকে, ইনারা নিজের মানে অভিমত পেশ করা 10 বছর পর যে আমার নবী কখনো আমাকে এটা জিজ্ঞেস করেনি, হে আনাস এই কাজটা তুমি কেন করোনি, এই কাজটা কেন করেছো। তো নবীর আখলাকটা আমরা কি গ্রহণ করতে পারি না? আমার পরিবারের মধ্যে, আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে, মার সাথে, আচ্ছা আমি যেখানে চাকরি করি কলিগের মধ্যে, বা আমার প্রতিবেশীর মধ্যে, বা আমার যে প্রতিবেশী যে সমাজের মধ্যে আমি রয়েছি, কি কষ্ট আমাকে দিবে? আমার নবীকে নাউযুবিল্লাহ আরবের কাফেররা নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ জাদুঘর বলতো, মানে খারাপ খারাপ শব্দ ইউজ করতো। আমার নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করতেন, কখনো পাথর খেয়েছেন আর হাত তুলে দোয়া করেছেন। তো এই সুন্নতটা আমরা কখন আমল করব? হ্যাঁ, আমরা আমলি সুন্নতে মুবারকা তো খাবার, গুস্ত খাওয়ার সুন্নতে মুবারকা, তাহাজ্জুদ পড়ার সুন্নত, এটা স্বাভাবিক, করবে, এগুলা করতে হবে। আমরা আমার নবীর সুন্নতে মুবারকা আমরা না করলে কে করবে? সাথে সাথে আখলাকি সুন্নতে মুবারকা, যেগুলোর মাধ্যমে সমাজ প্রতিষ্ঠিত হবে, যেগুলোর মাধ্যমে ফ্যামিলি ভাঙা থেকে জোড়া লাগবে, ফ্যামিলির মধ্যে একটা মহব্বত সৃষ্টি হবে, যেগুলোর মাধ্যমে রাষ্ট্র একটা সুন্দরভাবে গঠিত হবে, যেটার মাধ্যমে আমাদের মধ্যে দুনিয়াতে মুক্তি, আখিরাতে মুক্তি লাভ হবে। এই সুন্নতে মুবারকা যে কেউ খারাপ আচরণ করলে তার সাথে সদর আচরণ, আমার নবী হাদিস পাক, যে ব্যক্তি এই 3টার উপর আমল করবে আল্লাহ পাক তাকে সহজভাবে তার হিসাব নেবেন এবং আপন রহমতে তাকে জান্নাত দিবেন। আমার নবীর সুন্নতে মুবারকা 3টা কি? যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে গিয়ে সম্পর্ক বজায় রাখো। সে আমার সাথে সম্পর্ক চিহ্ন করেছে, আমি গিয়ে তার সাথে সম্পর্ক বজায় রাখবো। এরপরে যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, আর যে তোমাকে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুন্দর চরিত্রগুলো আমল করার তৌফিক দান করুন। এত সবকিছু তখনই অর্জন হবে যখন আপনি একটি ভালো পরিবেশের সাথে সম্পৃক্ত হবেন। আর এই ভালো পরিবেশ কোনটা? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশে সমস্ত সুন্নাতগুলো শেখানো হয়, প্র্যাকটিক্যালি শেখানো হয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনিও এই সুন্নাতের উপর আমিলদার হতে চান
তাহলে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে চলে আসুন। এখানে বিভিন্ন কোর্সেস হয়ে থাকে, মাদানী কাফেলা হয়ে থাকে, বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়ে থাকে, যেগুলোর মাধ্যমে সুন্নাত শেখানো হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিজের মধ্যে ধারণ করার এবং অন্যকে এর প্রতি উৎসাহ প্রদান করার সেই তৌফিক দান করুক। আজকে এতটুকুই। আগামীকাল আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।